আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মাসুম বিল্লাহ, একজন প্রাথমিক চিকিৎসক, পাশাপাশি একজন ইআই টেকনিশিয়ান। যারা এই ভিডিওটি দেখছেন সকলকে জানাই আসসালামু আলাইকুম। সতর্কতামূলক একটা পোস্ট, যে আসলে আমরা যারা চিকিৎসা করি, প্রাথমিক চিকিৎসা কর্মী যারা আছি, আসলে সকলের অভিজ্ঞতার জন্য এবং নিজেরও একটা অভিজ্ঞতা। এই বাছুরটা আজকে প্রায় 1 সপ্তাহ 15 দিন যাবৎ হচ্ছে অসুস্থ। হ্যাঁ, তো আজকে অবস্থা সিরিয়াস। গতকালকেও সিরিয়াস ছিল। আমি হচ্ছে ট্রোকার ক্যানোলা দিয়ে গ্যাসটা বাইর করছিলাম। আজকে আবার বাইর করতে হবে, অতিরিক্ত মাত্রায় গ্যাস হয়ে গেছে। এই যে দেখেন, এই যে এই প্যারালাম্বার খোসা, এটা হচ্ছে প্যারালাম্বার খোসা। এটা এই বাম পাশে যে পেটটা আছে, এটা অতিরিক্ত মাত্রায় ফুলে গেছে। তো কালকে একবার গ্যাস বাইর করছিলাম, আজকে আবার বাইর করতে হবে। এটার ট্রিটমেন্ট আমি যেটা দিছি, এটার যেহেতু টেম্পারেচার আছে, বাছুরটা হালকা এলএসডি বলতে পায়ে ব্যথা আছে। পায়েতে এলএসডি একটা ফোড়া হয়েছে, এই যে এলএসডির একটা ফোড়া হয়েছে এখানে। তো এইটার জন্য বাছুরটার শরীরে ব্যথা। এখন যেহেতু ব্যথা আছে, আমি প্রথম দিন 107 টেম্পারেচার ছিল, পরে আমি একটা ব্যথানাশক দিছিলাম। এর পাশাপাশি পরবর্তীতে তার ডেইলি প্যারাসিটামল, জলের বড়ি কবার খাওয়ান? 4 বার না? আজকে কবার খাওয়াছেন? 4 বার। আচ্ছা, এই বাছুরটাকে প্রতিদিন 4 বার করে প্যারাসিটামল, মানে ফার্স্ট বেড, এই গবাদি পশুর যে বোলাসটা, এই ফার্স্ট বেডটা একটা করে খাওয়ানো হইতেছে প্রায়। তারপরেও মানে টেম্পারেচার নিচে নামতেছে না। এই বাছুরটা রোগ প্রতিরোধ ক্ষমতা আসলে কমে গেছে। এরপরে যেহেতু গ্যাস আছে অতিরিক্ত, গ্যাসের জন্য যে সেমিথিকন ডিলয়েল যে ওষুধগুলো আছে, ব্লড স্টপ, তারপরে গ্যাস নীল, তারপরে হচ্ছে এই জিরো ব্লড, এই জাতীয় ওষুধগুলো দেওয়া হইতেছে। সাথে যেহেতু রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেছে, একটা অ্যান্টিভাইরাল ড্রাগ দেওয়া হয়েছে জিলিয়ান। তারপরে হচ্ছে ববি কেয়ার দেওয়া হয়েছে, ববি কেয়ার অথবা বিরেন। এটা হচ্ছে খাদ্যে, যেহেতু পেট যেহেতু ফুলে গেছে, পেটের ভিতরে বিষক্রিয়া হয়ে গেছে, এই জন্য ওটা দেওয়া হয়েছে। আর সাথে হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট ইঞ্জেকশন দেওয়া হয়েছে শিরায়, 50 মিলি 2 দিনে 100 মিলি দেওয়া হয়েছে। তো এরপরেও আসলে কাজ হইতেছে না। এই যে এটা সোডিয়াম বাইকার্বনেট, এটা দেওয়া হয়েছে। তারপরেও আসলে বাছুরটার রোগ প্রতিরোধ ক্ষমতা একবারে কমে গেছে। তো এই জন্য আমি মালিককে আসলে বলছি, মালিককে তো মহিলা মানুষ, ভিডিওটা করতে পারতেছি না। আমি ওনারা বলছি যে আমার এটা লাস্ট চিকিৎসা। আমার লাস্ট চিকিৎসা বলতে যদি এভাবে চলে যায় আর কি, চলতে থাকে তাহলে চলবে, গ্যাসের ওষুধ চলবে, প্যারাসিটামল চলবে যেহেতু তাপ আছে। আর যদি অতিরিক্ত মাত্রায় গ্যাস যেহেতু হয়ে যায়, ট্রকার ক্যানোলা দিয়ে গ্যাসটা ভাই করে দিব। তো প্রথমে কি করছিল, এই ইঞ্জেকশনগুলো আরেকজন এসে, ডাক্তার এসে অ্যালার্জির হয়তো আইভারমেকটিন দিছিল, অথবা সাথে আরো অ্যান্টিহিস্টামিন ওষুধ দিছিল, আরেকটা জিঙ্ক দিছিল। একটা জিঙ্ক দিছিল একটা। এটা আসলে অনেক পাওয়ারফুল একটা ওষুধ, যদিও দেখতে জিঙ্ক, কিন্তু 100 মিলির জিঙ্ক একটা। এটা মানে ওনাদের বক্তব্য আর কি। আরেকজন আসছিল, উনি ইঞ্জেকশন দেওয়ার পরে, যেহেতু দুর্বল গরু, ওনারও কোনো দোষ নাই, ওনার দোষ ধরলে হবে না। এটা আসলে রোগ প্রতিরোধ ক্ষমতা যেহেতু কমে গেছে, আসলে কাজ করতে পারে না, এই ওষুধটা সহ্য করতে পারে না। অতিরিক্ত হয় নাই, ডোজ ঠিকই আছে, ওষুধ সবই ঠিক আছে, কিন্তু গরু বাছুরটা সহ্য করতে পারতেছে না। তো এই ছিল অবস্থা। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম। আমি এখন গ্যাসটা বাইর করব। কালকে একবার বাইর করছি গ্যাস, আগের দিনও একবার বাইর করছে না।
দেখছেন? এই শালা বাইরেতে যাচ্ছে দেখছেন কাপড়টা বাতাসে যে উড়াইতেছে এই শালা নাল মানে যাইতেছে বেরিয়ে গেছে সোজা করো। গ্যাসের ওষুধগুলো খাওয়াতে খাওয়াতে পারে যেরকম নিয়েছে कोई ना साफ दे मैं कहना বুঝছে না? যা